রাসবিহারী বিধানসভার অন্তর্গত লেক স্কুল ফর গার্লস, যেখানে এসআইআর এর হিয়ারিং চলছে। গোটা রাজ্যব্যাপী এই হিয়ারিং চলছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, কোথাও নামের বানান ভুল, কোথাও ঠিকানা ভুল, আবার কেউ ভোটার কার্ড ট্রান্সফার করেছে। বিভিন্ন সমস্যার এই জটিলতার মধ্যে এই হিয়ারিং প্রক্রিয়া কিন্তু চলছে। कुछ होगा तभी बुलाया होगा ना, गवर्नमेंट का अपना एक सिस्टम होगा, तो हर चीज़ पे तो गवर्नमेंट पे अपने डाउट नहीं कर सकते। लेट देम डू देयर जॉब, इट्स गुड फॉर अर्स, सबके लिए ही अच्छा ही है ना। तो 2002 साल में नाम था। हाँ, यहाँ का ही वोटर था तब, यहीं का वोटर था। पहले से। हाँ तब कोई प्रॉब्लम नहीं हुआ था। हाँ, नहीं हुआ था क्योंकि अभी अपने सभी देख रहे हैं कि इतने सारे बांग्लादेशी इंटर करे, तो कहीं ना कहीं तो गवर्नमेंट को कोई स्टेप लेना पड़ेगा ना, कहीं ना कहीं तो कोई रोक लेना ही पड़ेगा। तो वी शुड सपोर्ट। हमको प्रॉब्लम कहाँ है? वी डोंट हैव एनी प्रॉब्लम। गवर्नमेंट को सपोर्ट नहीं करेंगे तो बिना सपोर्ट के वो कैसे काम करेगी? কাকে ডেকেছে? মানে আমাদের দুজনের ছিল মায়ের। আপনার মায়ের বয়স কত? মা 75 ইয়ার্স, ডায়াবেটিক। এই বয়সে আসতে অসুবিধা তো নিশ্চয়ই। আমার তো আমি তো কাজের লোককে বলেছি কি বাবা সকালে আসবে, এত লেট টাইম 10 থেকে 12 খালি দিয়েছে, আর উনি উঠতে পারছে না, ঠান্ডার মধ্যে ওঠাচ্ছি, উঠতে চাইছেন না, ওদেরকে রেডি করছি, কত কষ্ট। মানে এখন ভালো করে ব্রেকফাস্টও করতে পারিনি, আস্তে আস্তে খায় তো, আর টাইম তো এত কম। তাই আমরা দেখেছিলাম ভোটের সময় অনেক ক্ষেত্রে যারা বয়স্ক রয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়ে নেওয়া হয়। তো এই ক্ষেত্রে যদি বাড়ি বাড়ি যেতে সুবিধা হতো মনে হচ্ছে না? নিশ্চয়ই হতো, কিন্তু আমি জানি না, আমি তো জিজ্ঞেস করলাম না। আর ওরাও বলে আজ মিটেছে। কি সমস্যা কি হয়েছে? কিছু সমস্যা না, জাস্ট খালি ডকুমেন্টস চেয়েছিল। হ্যাঁ এমনি সব বাকি সব ঠিকঠাকই ছিল? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, খালি ডকুমেন্টস চেয়েছিল। 2002 এখানেই নাম ছিল? না, অন্য কোথাও ছিল? হ্যাঁ। কোনো সমস্যাই ছিল না, পাসপোর্ট দেখাতে হয়েছিল, কারণ আমরা শিফট করেছি কলকাতায়, তাই আমরা প্রবাসী বাঙালি। আমরা প্রবাসী বাঙালি শিফট করেছি কলকাতায়, এখন তাই কোথায় ছিলেন? ব্যাঙ্গালোর, কর্ণাটকে। তারপরে এখানে এখন এসেছেন। আগে আধার কার্ড কি মানে কর্ণাটকে ছিল? আমার আধার কার্ড এখানেরও আছে, কর্ণাটক সব আছে, ভোটার কার্ডও কর্ণাটকের আছে, সব আমি করে নিয়েছি। আমরা এসেছি না এখানে। ইলেকশন কমিশনের যে গাইডলাইন ছিল যে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা যাদের 84 বছরের ঊর্ধ্বে তাদের বাড়ি বাড়ি, কিন্তু সেরকম কিচ্ছু এখানে দেখছি না। এখানে সকাল থেকে প্রচুর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ লোক যারা চলতে কষ্ট হয় এসে বসেছেন, অনেকক্ষণ বসে থাকার পর আবার যারা খুব তাদেরকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি চেয়ার টেয়ারেও। তাও আমি মনে করি যেটা ইলেকশন কমিশনের গাইডলাইন দিয়েছিল বাড়ি বাড়ি গিয়ে করবে, এদেরটা যদি বাড়ি বাড়ি গিয়ে করে ইমিডিয়েটলি তাহলে খুব ভালো হয়। এই প্রশ্ন করছেন তৃণমূলের যিনি বিএলএ রয়েছেন, তিনিও এই প্রশ্ন করছেন। যারা এখানে আসছেন বয়স্করা, তারাও এই একই কথা বলছেন যে কেন বাড়ি বাড়ি গিয়ে কেন করানো গেল না। এই অবস্থায় এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে বয়স্ক মানুষকে নিয়ে কারুর 85, কারুর 80 এখানে আসতে হচ্ছে। শারীরিকভাবে অক্ষম হাঁটাচলা করতে কোনো উপায় নেই, আসতে হবে, হিয়ারিংয়ে আসতে হবে। আর এইভাবেই চলছে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের হিয়ারিং। ক্যামেরার প্রসেনজিতের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।